রাত প্রায় 12টা হবে। রিমা বাড়িতে একা ছিল আর বাইরে থেকে নানা রকম আওয়াজ আসছিল। ঘরের পেছন দিক থেকে পেঁচা আর বাদুড়ের ডাক শোনা যাচ্ছিল। সেই সময় রিমা ঘরে কোনো ছায়াকে ঘোরাফেরা করতে দেখল। এই ছায়া দেখে সে একটু ভয় পেল। হে ভগবান, গ্রামের বাইরে বাড়ি বানানো খুবই ঝামেলা। দেখো তো কেমন ভয়ঙ্কর সব শব্দ আসছে, তার উপরে মনে হচ্ছে ঘরের ভেতরে কোনো কালো ছায়া আছে। এই বলে রিমা বাড়ির পেছনের দিকে গেল। কি জানি এই বুড়ো বয়সে কি সব ভুলভাল শুনি। একটু ভয়ঙ্কর শব্দ শুনলেই মনে হয় যেন ভূত প্রেত আর প্রেতাত্মা রয়েছে। এই বলতে বলতেই রিমা বাড়ির পেছনে গেল। আর তখনই তার নজর গেল একটা ছোট বাচ্চার দিকে। বাচ্চাটা রিমাকে দেখে হাসলো। আরে তুই কে রে, আর এত রাতে এখানে কি করছিস? আমি একজন প্রেতনী, আমি একা নই, আমার সাথে আমার মাও আছে। বাচ্চাটা এটা বলার সঙ্গে সঙ্গে তার মাও সামনে চলে এলো আর দুজনেই প্রেতনীর রূপ নিয়ে রিমাকে সাবধান করতে লাগলো। এই বুড়ি, তুই এখান থেকে চলে যা, এখানে আমরা থাকবো। তুই এই বাড়ি ছেড়ে পালা, না হলে মারা পড়বি, আমরা তোকে মেরে ফেলবো। ভয়ঙ্কর রূপধারী প্রেতনীদের দেখে রিমা ভয় পেয়ে ঘেমে নিয়ে গেল আর সে চিৎকার করে ভয়ে ঘরের ভেতরে চলে গেল। বাঁচাও বাঁচাও, ঘরে দুটো পেতনি ঢুকেছে, কেউ আমাকে এই পেতনিদের হাত থেকে বাঁচাও। রিমা ভয়ের চোটে সারা রাত ঘুমোতে পারল না, বিছানায় মুখ লুকিয়ে শুয়ে রইল। বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ আসছিল। সকালবেলা রিমা মেয়ে সবিতার বাড়িতে এলো। মা, আজকে কি খাবার বানাবো? আজকে আমার খিদে নেই রে মা, সারা রাত ঘুমোতে পারিনি। কি হয়েছে মা, শরীর খারাপ নাকি? সবিতা জিজ্ঞাসা করতে রিমা গতকাল রাতে সব কথা ওকে জানালো আর অবাক হয়েও বলল, আশ্চর্যের ব্যাপার যে আগে তো এই বাড়িতে কোনো সমস্যা হয়নি। 40 বছর এই বাড়িতে কাটিয়েছি, কোনো ভূত প্রেত, কোনো ছায়া কখনো দেখিনি। এখন জানি না কি করে। ওই সব পেতনি না, আপনার মনের ভুল হতে পারে মা। ওটা ভ্রম নয় রে, সত্যি ঘটনা, না জানি কোথা থেকে এসেছে। রিমার কথাগুলো শুনে ওর মেয়ে সবিতা ওর কথাগুলো সত্যি মনে হলো। তাই সেদিন রাতে সে মায়ের সাথে বাড়িতেই থেকে গেল। আবার যখন মাঝরাত হলো, ওরা আবার ভয়ঙ্কর শব্দ শুনতে পেল, সাথে ঘরে কালো কালো ছায়া ঘুরতে লাগলো। মা, মনে হচ্ছে বাড়িতে নিশ্চয়ই ভূত প্রেত এসছে। দেখো তো, কালো কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমি কি মিথ্যে বলেছিলাম? এগুলো সব পেতনিদের ছায়া। আমার তো খুব ভয় করছে। তুমি ভয় পেও না মা, আমি তো আছি তোমার সাথে। সবিতা যখন কথাগুলো বলছিল, দুই প্রেতনি তাদের সামনে এসে দাঁড়ালো। এই বুড়ি, তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। মনে হয় মা মেয়ে আমার হাতে মরতে চাস। এই বুড়ি, তুই নিজের সাথে নিজের মেয়েকে কেন মারতে চাস? এটা আমাদের বাড়ি, আর এই বাড়ি থেকে আমরা নয় তোমরা বেরিয়ে যাবে, বুঝেছো? সবিতার কথা শুনে দুই প্রেতিনী রেগে গিয়ে হুলস্থুল জুড়ে দিল আর রিমা ও সবিতাকে মারার চেষ্টা করতে লাগলো। আরে বাঁচাও বাঁচাও, এই প্রেতনিগুলো আমাদের মেরে ফেলবে, কেউ আমাদের সাহায্য করো। আমাদের বাড়িতে শ্মশান ঘাট থেকে পিশাচিনী এসে ঢুকেছে। সেই রিমা আর সবিতা চিৎকার করা শুরু করলো। তখনই বাইরের কুকুরেরা জোরে জোরে ডাকতে লাগলো। তার একটু পরেই ওদের দরজায় পঞ্চায়েত প্রধান আর তার চাকর এসে গেল। আরে দরজা তো খোলো রিমা কাকিমা, আমি পঞ্চায়েত প্রধান ধনীরাম। আপনি এত রাত্রে কেন চিৎকার করছেন? পঞ্চায়েত প্রধানের গলা শুনে সবিতা আর ওর মা সাহস করে ফিরে এলো আর প্রেতনিদের সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সবিতা দৌড়ে গিয়ে দরজা খুলল আর পঞ্চায়েত প্রধান ওনার চাকরকে নিয়ে ভেতরে ঢুকলেন। কাকিমা, কি এমন বিপদ হয়েছে যে আপনারা এইভাবে চেঁচাচ্ছিলেন? কি বলি আপনাকে, আমাদের বাড়িতে দুটো প্রেতিনী ঢুকে পড়েছে আর ওরা রোজ রাতে আমাদের খুবই বিরক্ত করে। পেতনিরা? কিন্তু পেতনিদের আপনার কাছে কি চায়? ওদের এই বাড়িটা চাই, বলছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আর এই বাড়িতে ওরা থাকবে। রিমার কথাগুলো শুনে পঞ্চায়েত প্রধানের খটকা লাগলো আর সে একজন বড় ফকিরকে ডেকে এটা নিয়ে আলোচনা করলো। এরপর ফকির যা বলল তা শুনে রিমা আর পঞ্চায়েত প্রধান চমকে উঠল। রিমা কাকিমার বাড়ি
সত্যি ভয়ঙ্কর পেতনিরা ঘুরছে, কিন্তু ওরা নিজেদের ইচ্ছেতে আসেনি, কেউ ওদের এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছে। কিন্তু রিমা কাকিমা, বাড়িতে কেউ ভূতনি কেন ছাড়বে? কারুর এদের সাথে কি শত্রুতা? শত্রুতা তো নেই, কিন্তু কেউ ওনার ঘর আর পুরো বাগানটা হাতাতে চাইছিল বলে মনে হয়, আর সেটা কোনো তান্ত্রিকের কাজ। তান্ত্রিকের কথা শুনে রিমার কিছু কথা মনে পড়ল। হ্যাঁ, পাশের গ্রামের একজন তান্ত্রিক আমার বাড়িটা কিনতে চাইতো, আর কয়েকবার আমার কাছে এসেছে, আর আমাকে আগের বার এসে হুমকি দিয়ে গেছে। কি হুমকি দিয়ে গেছে কাকিমা? এটাই বলে গেছিল, যদি আমি বাড়ি না বেচি আমি বাড়িটাকে শ্মশান বানিয়ে দেব। রিমার কথা শুনে ফকির বলল, শ্মশানে বানাচ্ছে এই বাড়ি কে? এই বাড়িতে শ্মশানের ছাই রাখা আছে, আর বাড়ি শ্মশান হয়ে যাচ্ছে। বাড়ি শ্মশান হয়ে যাওয়া থেকে কি আটকানো যাবে না? হ্যাঁ, একটা উপায় আছে। আমি শ্মশানের ছাই খুঁজে আপনাকে দেব, আর ঠিক রাত 12টার সময় ওই ছাই আপনাকে শ্মশান ঘাটে গিয়ে ফেলে আসতে হবে। তাহলে কি পেতনিরা চলে যাবে, তাই না? হ্যাঁ, চলে যাবে। যদি সে ছাই ফেলে আসে, সে ফেরার সময় পেছনে ঘুরে না দেখে, তবেই। পঞ্চায়েত প্রধান আর কয়েকজন গ্রামবাসী মিলে এই উপায় করবে বলে মিলিত হলো। ফকির তান্ত্রিকের রাখা শ্মশানের ছাই খুঁজে পঞ্চায়েত প্রধানের হাতে দিল, আর একজন সাহসী যুবক সেটা শ্মশানে ফেলে এলো। এইভাবে প্রেতনীরা সারা জীবনের মতো রিমার বাড়ি ছেড়ে চলে গেল, আর তারা নিজের বাড়িতে খুশি হয়ে থাকতে লাগলো। রাত প্রায় 12টা হবে। রিমা বাড়িতে একা ছিল, আর বাইরে থেকে নানা রকম আওয়াজ আসছিল। ঘরের পেছন দিক থেকে পেঁচা আর বাদুড়ের ডাক শোনা যাচ্ছিল। সেই সময় রিমা ঘরে কোনো ছায়াকে ঘোরাফেরা করতে দেখলো। এই ছায়া দেখে সে একটু ভয় পেল। হে ভগবান, গ্রামের বাইরে বাড়ি বানানো খুবই ঝামেলা। দেখো তো কেমন ভয়ঙ্কর সব শব্দ আসছে, তার উপরে মনে হচ্ছে ঘরের ভেতরে কোনো কালো ছায়া আছে। এই বলে রিমা বাড়ির পেছনের দিকে গেল। কি জানি এই বুড়ো বয়সে কি সব ভুলভাল শুনি। একটু ভয়ঙ্কর শব্দ শুনলেই মনে হয় যেন ভূত প্রেত আর প্রেতাত্মা রয়েছে। এই বলতে বলতেই রিমা বাড়ির পেছনে গেল, আর তখনই তার নজর গেল একটা ছোট বাচ্চার দিকে। বাচ্চাটা রিমাকে দেখে হাসলো। আরে তুই কে রে, আর এত রাতে এখানে কি করছিস? আমি একজন প্রেতনী, আমি একা নই, আমার সাথে আমার মাও আছে। বাচ্চাটা এটা বলার সঙ্গে সঙ্গে তার মাও সামনে চলে এলো, আর দুজনেই প্রেতনীর রূপ নিয়ে রিমাকে সাবধান করতে লাগলো। এই বুড়ি, তুই এখান থেকে চলে যা, এখানে আমরা থাকবো। তুই এই বাড়ি ছেড়ে পালা, না হলে মারা পড়বি, আমরা তোকে মেরে ফেলবো। ভয়ঙ্কর রূপধারী প্রেতনীদের দেখে রিমা ভয় পেয়ে ঘেমে নিয়ে গেল, আর সে চিৎকার করে ভয়ে ঘরের ভেতরে চলে গেল। বাঁচাও, বাঁচাও, ঘরে দুটো পেতনি ঢুকেছে, কেউ আমাকে এই পেতনিদের হাত থেকে বাঁচাও। রিমা ভয়ের চোটে সারা রাত ঘুমোতে পারল না, বিছানায় মুখ লুকিয়ে শুয়ে রইল। বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ আসছিল। সকালবেলা রিমা মেয়ে সবিতার বাড়িতে এলো। মা, আজকে কি খাবার বানাবো? আজকে আমার খিদে নেই রে মা, সারা রাত ঘুমোতে পারিনি। কি হয়েছে মা, শরীর খারাপ নাকি? সবিতা জিজ্ঞাসা করতে রিমা গতকাল রাতে সব কথা ওকে জানালো, আর অবাক হয়েও বলল, আশ্চর্যের ব্যাপার যে আগে তো এই বাড়িতে কোনো সমস্যা হয়নি। 40 বছর এই বাড়িতে কাটিয়েছি, কোনো ভূত প্রেত, কোনো ছায়া কখনো দেখিনি। এখন জানি না কি করে। ওই সব পেতনি না, আপনার মনের ভুল হতে পারে মা। ওটা ভ্রম নয় রে, সত্যি ঘটনা, না জানি কোথা থেকে এসেছে। রিমার কথাগুলো শুনে ওর মেয়ে সবিতা ওর কথাগুলো সত্যি মনে হলো। তাই সেদিন রাতে সে মায়ের সাথে বাড়িতেই থেকে গেল। আবার যখন মাঝরাত হলো, ওরা আবার ভয়ঙ্কর শব্দ শুনতে পেল, সাথে ঘরে কালো কালো ছায়া ঘুরতে লাগলো। মা, মনে হচ্ছে বাড়িতে নিশ্চয়ই ভূত প্রেত এসছে। দেখো তো, কালো কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমি কি মিথ্যে বলেছিলাম? এগুলো সব পেতনিদের ছায়া। আমার তো খুব ভয় করছে। তুমি ভয় পেও না মা, আমি তো আছি তোমার সাথে। সবিতা যখন কথাগুলো বলছিল, দুই প্রেতনি তাদের সামনে এসে দাঁড়ালো।
এই বুড়ি, তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। মনে হয় মা মেয়ে আমার হাতে মরতে চাস। এই বুড়ি, তুই নিজের সাথে নিজের মেয়েকে কেন মারতে চাস? এটা আমাদের বাড়ি, আর এই বাড়ি থেকে আমরা নয় তোমরা বেরিয়ে যাবে, বুঝেছো? সবিতার কথা শুনে দুই প্রেতিনী রেগে গিয়ে হুলস্থুল জুড়ে দিল, আর রিমা ও সবিতাকে মারার চেষ্টা করতে লাগলো। আরে বাঁচাও, বাঁচাও, এই প্রেতনিগুলো আমাদের মেরে ফেলবে, কেউ আমাদের সাহায্য করো, আমাদের বাড়িতে শ্মশান ঘাট থেকে পিশাচিনী এসে ঢুকেছে। সেই রিমা আর সবিতা চিৎকার করা শুরু করলো, তখনই বাইরের কুকুরেরা জোরে জোরে ডাকতে লাগলো। তার একটু পরেই ওদের দরজায় পঞ্চায়েত প্রধান আর তার চাকর এসে গেল। আরে দরজা তো খোলো রিমা কাকিমা, আমি পঞ্চায়েত প্রধান ধনীরাম। আপনি এত রাত্রে কেন চিৎকার করছেন? পঞ্চায়েত প্রধানের গলা শুনে সবিতা আর ওর মা সাহস করে ফিরে এলো, আর প্রেতনীদের সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সবিতা দৌড়ে গিয়ে দরজা খুলল, আর পঞ্চায়েত প্রধান ওনার চাকরকে নিয়ে ভেতরে ঢুকলেন। কাকিমা, কি এমন বিপদ হয়েছে যে আপনারা এইভাবে চেঁচাচ্ছিলেন? কি বলি আপনাকে, আমাদের বাড়িতে দুটো প্রেতিনী ঢুকে পড়েছে, আর ওরা রোজ রাতে আমাদের খুবই বিরক্ত করে। পেতনিরা? কিন্তু পেতনিদের আপনার কাছে কি চায়? ওদের এই বাড়িটা চাই, বলছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আর এই বাড়িতে ওরা থাকবে। রিমার কথাগুলো শুনে পঞ্চায়েত প্রধানের খটকা লাগলো, আর সে একজন বড় ফকিরকে ডেকে এটা নিয়ে আলোচনা করলো। এরপর ফকির যা বলল তা শুনে রিমা আর পঞ্চায়েত প্রধান চমকে উঠল। রিমা কাকিমার বাড়ি সত্যি ভয়ঙ্কর পেতনিরা ঘুরছে, কিন্তু ওরা নিজেদের ইচ্ছেতে আসেনি, কেউ ওদের এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছে। কিন্তু রিমা কাকিমা, বাড়িতে কেউ ভূতনি কেন ছাড়বে? কারুর এদের সাথে কি শত্রুতা? শত্রুতা তো নেই, কিন্তু কেউ ওনার ঘর আর পুরো বাগানটা হাতাতে চাইছিল বলে মনে হয়, আর সেটা কোনো তান্ত্রিকের কাজ। তান্ত্রিকের কথা শুনে রিমার কিছু কথা মনে পড়ল। হ্যাঁ, পাশের গ্রামের একজন তান্ত্রিক আমার বাড়িটা কিনতে চাইতো, আর কয়েকবার আমার কাছে এসেছে, আর আমাকে আগের বার এসে হুমকি দিয়ে গেছে। কি হুমকি দিয়ে গেছে কাকিমা? এটাই বলে গেছিল, যদি আমি বাড়ি না বেচি আমি বাড়িটাকে শ্মশান বানিয়ে দেব। রিমার কথা শুনে ফকির বলল, শ্মশানে বানাচ্ছে এই বাড়ি কে? এই বাড়িতে শ্মশানের ছাই রাখা আছে, আর বাড়ি শ্মশান হয়ে যাচ্ছে। বাড়ি শ্মশান হয়ে যাওয়া থেকে কি আটকানো যাবে না? হ্যাঁ, একটা উপায় আছে। আমি শ্মশানের ছাই খুঁজে আপনাকে দেব, আর ঠিক রাত 12টার সময় ওই ছাই আপনাকে শ্মশান ঘাটে গিয়ে ফেলে আসতে হবে। তাহলে কি পেতনিরা চলে যাবে, তাই না? হ্যাঁ, চলে যাবে। যদি সে ছাই ফেলে আসে, সে ফেরার সময় পেছনে ঘুরে না দেখে, তবেই। পঞ্চায়েত প্রধান আর কয়েকজন গ্রামবাসী মিলে এই উপায় করবে বলে মিলিত হলো। ফকির তান্ত্রিকের রাখা শ্মশানের ছাই খুঁজে পঞ্চায়েত প্রধানের হাতে দিল, আর একজন সাহসী যুবক সেটা শ্মশানে ফেলে এলো। এইভাবে প্রেতনীরা সারা জীবনের মতো রিমার বাড়ি ছেড়ে চলে গেল, আর তারা নিজের বাড়িতে খুশি হয়ে থাকতে লাগলো।